আসসালামু আলাইকুম এভরিওয়ান। হংকং সিক্সেস টুর্নামেন্ট আবারও মাঠে ফিরছে। গত বছর 2024-এ কিন্তু হংকং সিক্সেস টুর্নামেন্টে বাংলাদেশ অংশগ্রহণ করেছিল এবং সেখানে তারা সেমিফাইনালে খেলেছিল। যদিও সেমিফাইনালটা তারা 3 উইকেটে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। তবে এবছর আবারও হংকং সিক্সেস টুর্নামেন্টে খেলার বাংলাদেশের সুযোগ এসেছে এবং বাংলাদেশ নির্ধারিত কমপক্ষে 3টি ম্যাচ এবছর খেলবে। বাংলাদেশের ম্যাচগুলো কখন কাদের বিপক্ষে সেটা বলবো, পাশাপাশি বাংলাদেশের স্কোয়াডে কারা ডাক পেয়েছে সেটাও বলবো। তার আগে যদি একটু হংকং সিক্সেস টুর্নামেন্টের এবছরের নিয়মটা যদি বলে দিই, গত বছরের মতো এবছরও মোট 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 3 দিনের মধ্যে সবগুলো ম্যাচ শেষ হবে। প্রত্যেকটি দলের একাদশ তো নয়, 6 জন প্রত্যেক দলের সাইডে থাকতে পারবে মাঠে। একজন এক্সট্রা ক্রিকেটার দলের মধ্যে থাকবে, অর্থাৎ প্রত্যেকটি দলের স্কোয়াডে মোট 7 জন ক্রিকেটার থাকবে, কিন্তু মাঠে নামবে 6 জন ক্রিকেটার এবং 6 জন ক্রিকেটার 6 ওভারের খেলা, এই নিয়মটা। হংকং সিক্সেসে এবছর গতবারের ন্যায় 12টা দল অংশগ্রহণ করছে, যেখানের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান। সাথে রয়েছে হংকং, ইউই, নেপাল এবং কুয়েত। এই 12টা দলকে মোট 4টা গ্রুপে বিভক্ত করা হয়েছে, যেখানে পুল এতে রয়েছে আফগানিস্তান, সাউথ আফ্রিকা এবং নেপাল। পুল বিতে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ইউই। পুল সিতে রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান এবং কুয়েত। এবং পুল ডিতে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং হংকং। এর মধ্যে প্রত্যেকটি দলই প্রথম রাউন্ডে তাদের প্রত্যেক গ্রুপে প্রতিপক্ষ 2 দলের বিপক্ষে একবারে দেখে 2টা করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রত্যেক পুলে 3টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ 4টি পুলে অর্থাৎ 4টি গ্রুপে মোট 3 4 12টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকে নিয়ম মাফিক সেখান থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে 2টা করে দল উত্তীর্ণ হলে 4টা গ্রুপ থেকে 8টা দল উত্তীর্ণ হওয়ার কথা কোয়ার্টার ফাইনালের জন্য। তবে এবছর নিয়মটা কিছু পরিবর্তন এসেছে। এবছর আগে থেকে কোয়ার্টার ফাইনাল কারা খেলবে সেটা নির্ধারিত হয়ে রয়েছে, অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, এই 8টা বড় দল তারা অলরেডি কোয়ার্টার ফাইনালে তারা কোয়ালিফাই করে রেখেছে। মানে কি মজার নিয়ম। অন্যদিকে যে বাকি যে সহযোগী দেশের 4টা দল রয়েছে, অর্থাৎ হংকং, নেপাল, ইউএই এবং কুয়েত, তারা খেলবে সুপার 4 নামক একটি বোল, একটা বোল ম্যাচে তারা 4টা দল প্রতিপক্ষ 3 দলের বিপক্ষে একবার করে দেখে 3টা করে ম্যাচ খেলবে, সেখানে মোট 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে, অর্থাৎ বলতে গেলে সুপার 4-এর মতোই। তবে তার মানে আমার কথা হচ্ছে যে এখানে প্রথম রাউন্ডের ম্যাচের কি দরকার ছিল, সরাসরি 4টা দলকে বোল ম্যাচ খেলাতো আর বাকি 8টা দলকে খেলাতো তারা কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যাই হোক, তো প্রথম রাউন্ডে মোট যে 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে, 4টি গ্রুপ মিলিয়ে 12টি ম্যাচের 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে আজ 7 নভেম্বর, এবং 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল 8 নভেম্বর। অন্যদিকে যে 8টা দল কোয়ার্টার ফাইনালে আগে থেকে নিশ্চিত হয়ে রয়েছে, এর মধ্যে 8টা দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং সাউথ আফ্রিকা। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়া এবং আফগানিস্তান। অর্থাৎ এগুলো নির্ধারিত কোয়ার্টার ফাইনালগুলো, অর্থাৎ প্রথম রাউন্ডের জয় পরাজয় কোনো ম্যাটার করে না, তবে খেলা হবে। অন্যদিকে যে 4টা দল কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে পারছে না, তার 4টা দল খেলবে, যেটা বললাম বোল টুর্নামেন্ট, যেখানে 4টা দল প্রতিপক্ষ দলের বিপক্ষে মোট 3টা ম্যাচ খেলবে। মোট ওই বোল রাউন্ডে মোট 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে। তারপর সেখান থেকে বোল টুর্নামেন্টের যে 4টা দল রয়েছে, সেখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে 2টা থাকা দল তারা খেলবে বোল ফাইনাল, অর্থাৎ যে পয়েন্ট টেবিলের 2টা দল তারা বোল ফাইনাল নামে একটা ম্যাচ খেলবে, সেটার মধ্যে যে জিতবে তাকে বলা হবে বোল চ্যাম্পিয়ন। অন্যদিকে 8টা দল যে কোয়ার্টার ফাইনালে আগে থেকে কোয়ালিফাই করে ফেলেছে, এর মধ্যে থেকে 4টা কোয়ার্টার ফাইনালে 4টা জয়ী দল তারা খেলবে ফার্স্ট সেমিফাইনাল এবং সেকেন্ড সেমিফাইনাল। তারপর সেখান থেকে 2টা জয়ী দল তারা খেলবে ফাইনাল ম্যাচ। অন্যদিকে 4টা কোয়ার্টার ফাইনালে যে 4টা পরাজিত দল থাকবে তারা খেলবে 2টা প্লেট সেমিফাইনাল ম্যাচ, মানে প্লেট সেমিফাইনাল ম্যাচ খেলবে। সেখান থেকে 2টা প্লেট সেমিফাইনাল ম্যাচের জয়ী দল তারা খেলবে প্লেট ফাইনাল ম্যাচ। অর্থাৎ প্রথম রাউন্ডের যে 12টা ম্যাচ সেটার কোনো দাম নেই। তারপর অর্থাৎ যে গ্রুপ করে যে ম্যাচগুলো হবে একটারও দাম নেই। তবে কোয়ার্টার ফাইনালে যে 8টা দল নির্ধারিত, 8টা দল থেকে জয়ী 4টা দল তারা যাবে 2টা সেমিফাইনাল ম্যাচ খেলবে। তারপর সেখান থেকে জয়ী দল মূল ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়ে চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে যেই 4টা দল আগে থেকে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত নয়, তারা বোল টুর্নামেন্ট খেলবে, সেখানে তার 4টা দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2টা দল তারা খেলবে বোল ফাইনাল ম্যাচ, তাদেরকে বলা হবে বোল চ্যাম্পিয়ন। অন্যদিকে যে কোয়ার্টার ফাইনাল যে 4টা দল হারবে তারা খেলবে 2টা প্লেট সেমিফাইনাল, সেখান থেকে প্লেট সেমিফাইনালের জয়ী দল খেলবে প্লেট ফাইনাল ম্যাচ। অর্থাৎ 3টা ফাইনাল ম্যাচ হবে, একটা হচ্ছে নর্মাল ফাইনাল ম্যাচ, একটা হবে বোল ফাইনাল ম্যাচ, একটা হবে প্লেট ফাইনাল ম্যাচ। আর সেমিফাইনাল হবে, একটা হচ্ছে নর্মাল 2টা সেমিফাইনাল ম্যাচ হবে, আর 2টা নর্মাল নয় অ্যাবনর্মাল 2টা প্লেট সেমিফাইনাল ম্যাচ হবে। আর প্রথম রাউন্ডের ম্যাচগুলোর তো কোনো দামই নেই। এখন যদি আসি যে ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে,
প্রথম দিন মূলত প্রথম রাউন্ডের যে 12টা ম্যাচের মধ্যে প্রথম দিন 7 নভেম্বর আজকে অনুষ্ঠিত হবে 10টা ম্যাচ, আগামীকাল 8 নভেম্বর হবে 2টা ম্যাচ। অন্যদিকে বোল টুর্নামেন্টের যে 6টা ম্যাচ তার মধ্যে 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে 8 নভেম্বর, 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে 9 নভেম্বর। আর কোয়ার্টার ফাইনাল 4টা ম্যাচ অনুষ্ঠিত হবে 8 নভেম্বর। কোয়ার্টার ফাইনাল থেকে জয়ী যে 4টা দল উঠবে তারা সেমিফাইনাল ম্যাচগুলো খেলবে 9 নভেম্বর এবং ফাইনাল ম্যাচ খেলবে 9 নভেম্বর। অন্যদিকে যে কোয়ার্টার ফাইনাল 4টাতে যে পরাজিত 4টা দল তারা প্লেট সেমিফাইনাল ম্যাচ তারা খেলবে 9 নভেম্বর এবং প্লেট ফাইনাল ম্যাচও খেলবে 9 নভেম্বর। এই হচ্ছে অবস্থা। এখন কথা হচ্ছে বাংলাদেশের ম্যাচগুলো কখন কবে অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ভোর 6টা 15 মিনিটে। উদ্বোধনী ম্যাচই হবে বাংলাদেশ এবং হংকং মধ্যকার পুল ডির। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল 6টা 15 মিনিটে। তারপর বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি খেলবে আজ দুপুর 12টা 40 মিনিটে, যেখানে তারা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা খেলবে। এই দুটা ম্যাচ হচ্ছে প্রথম রাউন্ডের পুল ডির ম্যাচ হংকং এবং শ্রীলঙ্কার বিপক্ষে। তারপর বাংলাদেশ যেহেতু অলরেডি কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে। সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামীকাল 8 নভেম্বর বাংলাদেশ সময় সকাল 9টা 45 মিনিটে। অর্থাৎ বাংলাদেশের 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের 2টা ম্যাচ অনুষ্ঠিত হবে আজ সকাল 6টা 15 মিনিটে হংকংয়ের বিপক্ষে এবং আজ দুপুর 12টা 40 মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে। আর বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল 8 নভেম্বর সকাল 9টা 45 মিনিটে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এখন যদি বাংলাদেশের স্কোয়াডের কথা বলি, বাংলাদেশে আকবর আলীর নেতৃত্বে 7 সদস্যের দল অলরেডি কিন্তু হংকংয়ের মংকোকে উপস্থিত আছে। মংকক হচ্ছে শহর বা স্টেডিয়ামের নাম। সেখানে আকবর আলীর নেতৃত্বে 7 সদস্যের স্কোয়াডে আছে 2জন ওপেনার ব্যাটসম্যান জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান, একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান আছে অধিনায়ক আকবর আলী, একমাত্র স্পিনার হচ্ছে বাহাতি স্পিনার রাকিবুল হাসান এবং 3জন জেনিয়র অলরাউন্ডার রয়েছে। তারা হচ্ছে স্পিন অলরাউন্ডার মুসাদ্দেক হোসেন, পেস অলরাউন্ডার তোফায়েল আহমেদ এবং পেস অলরাউন্ডার আবু হায়দার রনি। এই 7 জনের মধ্যে 6 জনই মাঠে নামবে, একাদশে তো নয়। 6 জনের মধ্যে 5 জন বোলার বল করতে পারবে উইকেট কিপার ছাড়া। যে 5 জন বোলার, একজন বোলার 2 ওভার এবং বাকি 4 জন বোলার 1 ওভার করে 4 ওভার, অর্থাৎ মোট 6 ওভার বল করতে পারবে। আর ব্যাটিংয়ে নামতে পারবে 6 জন ব্যাটসম্যান, এর মধ্যে থেকে 5টা উইকেট পড়ে গেলেই তো শেষ, কাল্লাফাতে হয়ে যাবে। এখন 7, 8 এবং 9 নভেম্বর এই 3 দিনের মধ্যে মোট 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অর্থাৎ প্রথম রাউন্ডের 12টি ম্যাচ, বোল টুর্নামেন্টের 6টা ম্যাচ অনুষ্ঠিত হবে হলো 18টা, 4টা কোয়ার্টারের ফাইনাল হচ্ছে 22টা, তারপর 2টা প্লেট সেমিফাইনাল 24টা, 2টা মেইন সেমিফাইনাল 26টা, তারপর একটা বোল ফাইনাল, একটা প্লেট ফাইনাল আর একটা হচ্ছে মেইন ফাইনাল। মেইন ফাইনালের জয়ীকে গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের এই 3টা ম্যাচ ছাড়াও আরও ম্যাচ খেলার সুযোগ থাকবে বাংলাদেশের, কারণ যদি বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচটা জিতে যায় অস্ট্রেলিয়ার এগেনস্টে, তাহলে বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচ খেলবে, সেমিফাইনাল ম্যাচে জিতে গেলে বাংলাদেশ ফাইনাল ম্যাচ খেলবে। আর যদি বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনাল ম্যাচটা হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশ দল তারা প্লেট সেমিফাইনাল ম্যাচ খেলবে। সেক্ষেত্রে বাংলাদেশ দলের মোট কমপক্ষে 4টা ম্যাচ তো আছেই। এখন কথা হচ্ছে প্রথম ম্যাচটি তো ভোর 6টা 15 মিনিটে, আর ঘন্টাখানেক পরেই ইন্ডিয়া থেকে ম্যাচটি সোনি স্পোর্টস 5 টিভি চ্যানেলে দেখা যাবে। পাশাপাশি ইন্ডিয়ার ফ্যানকোড অ্যাপেও এই খেলা দেখা যাবে। আর বাংলাদেশ থেকে বাংলাদেশের দর্শকদের খেলা দেখতে হলে মাইকো নামে একটা অ্যাপে খেলা দেখতে হবে, অথবা ট্যাপমেট নামক একটি ওটিটি অ্যাপে খেলাটা দেখা যাবে। আপনার কি মনে হয় যে বাংলাদেশ এই টুর্নামেন্টে আকবরের নেতৃত্বে কতটুকু যেতে পারবে? গতবার তো সেমিফাইনাল খেলেছে, এবার কি তারা ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।